এই সেই গোলাপি, এই সেই নারী, যেই নারীর কারণেই ঢাকার গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়। দর্শক শ্রোতা জানলে অবাক হবেন, এই নারী চক্র, এই গোলাপি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় হানি ট্যাপ তৈরি করত, আর সেই হানি ট্যাপে পড়ে বিভিন্ন পুরুষ হয়রানির শিকার হতো। আর ঠিক তখনই এই নারীর চক্র ওই মানুষটার উপরে ঝাঁপিয়ে পড়তো এবং তাকে নির্যাতন করে, মারধর করে তার কাছ থেকে হাতিয়ে নিত তার নগদ টাকা, মোবাইল ফোন। এখন আপনারা চিন্তা করছেন হানি ট্যাপ কি? এটা এক ধরনের চক্র, এটা এক ধরনের সিস্টেম, যে সিস্টেমটাকে হানি ট্যাপ বলা হয়। এই নারীর কাজ হলো ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ফুট ওভার ব্রিজের উপরে সহজ সরল নারী হিসাবে, অসহায় নারী হিসাবে দাঁড়িয়ে থাকা। কোনো মানুষ টাকা পয়সা, দামি মোবাইল নিয়ে যাচ্ছে কিনা সেটা দেখা, আশপাশে সরিয়ে ছিটিয়ে থাকতো তার চক্রের লোকগুলা। আর ওই পুরুষের সাথে কথা বলতো এই নারী, বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে লোভে ফেলার চেষ্টা করত। আর যখনই তার সাথে বাকবিতণ্ডে জড়াতো, তখনই এই নারী গোলাফির চক্রের লোকজন তার উপরে ঝাঁপিয়ে পড়তো। দর্শক শ্রোতা, ঘটনার দিন শাহিন আলম নামের এক ব্যক্তি যেই ফুড ওভারের উপরে এই গোলাপি দাঁড়িয়েছিল, সেই ফুড ওভারের পাশে একটি এটিএম বুথ ছিল। সেই বুথ থেকে সে 25,000 টাকা উত্তোলন করে ওই শাহিন আলম নামের ওই ব্যক্তি, আর সেটি গোলাপি গোপনে দেখে। শাহিন আলম ওই টাকা উত্তোলন করে ফুড ওভার ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় ঠিক তখনই গোলাপি ওই ব্যক্তিকে ডাক দেন যে এদিকে আসেন। গোলাপি ওই ব্যক্তিকে বিভিন্নভাবে কথাবার্তা বলে, কে যাবেন নাকি, লাগবে নাকি, এত টাকা দিতে হবে। আর এই মুহূর্তেই কিন্তু ওই শাহিন আলম এই নারীর সাথে রাগান্বিত হয়ে যায় এবং এক প্রকার তর্ক বিতর্ক হয়। তখন শাহিন আলম বুঝতে পারে এটি একটি প্রতারক চক্রের নারী, তার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেবে। তখন ওই শাহিন আলম এই নারীকে ধাক্কা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে ঠিক তখনই ওই নারীর প্রতারক চক্রের লোকজন শাহিন আলমের উপরে ঝাঁপিয়ে পড়ে, তখন তাকে মারধর করার চেষ্টা করে। আর এদিকে দূর থেকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন পুরো ঘটনাটিকে মোবাইল ফোনে ভিডিও করছিল। আর ঠিক তখনই ওই তুহিনকে, ওই শাহিনকে কোপাতে থাকে চাপাতে দিয়ে তার কাছ থেকে টাকা নেওয়ার জন্য। আর ওই চক্রের, গোলাপির চক্রের একজন খেয়াল করে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন পুরো ঘটনাটিকে ভিডিও করছে। ঠিক তখন সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে এই ভিডিও ডিলিট করার জন্য বলা হয়। তখন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ঘটনাস্থল ত্যাগ করে ফেলে এবং কি এদিকে এই গোলাপির চক্র সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে খুঁজতে থাকে। এক প্রকার তাকে একটি মার্কেটের মধ্যে শত শত মানুষের সামনে পেয়ে যায়। আর ঠিক তখনই ওই মনমান্ত্রিক ঘটনাটি ঘটায়, নির্মমভাবে চাপাতি দিয়ে কুপিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে। আর এদিকে আমাদের বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার এবং কি এনসিপির নেতাকর্মীরা, যারা সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই বাংলাদেশ থেকে স্বৈরাচারের পতন করে তারা নতুন স্বৈরাচার হিসাবে বাংলাদেশে আভিজাত্য বা তাদের আধিপত্য বিরাজ করার চেষ্টা করছে। তারা দেশ নিয়ে নয়, তারা জনগণ নিয়ে নয়, তারা বাংলাদেশের একটা রাজনৈতিক দল বিএনপির পিছনে পড়ে আছে। তারা এই পুরো ঘটনাটিকে একটি চক্রের ঘটনাকে তারা বিএনপির নেতা কর্মীদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। সুন্দর বাংলাদেশ তারা আমাদেরকে উপহার দিতে যাচ্ছে। তারা পুরো ঘটনাটিকে মিথ্যে প্রোপাগান্ডা ছড়িয়ে তারা এই পুরো ঘটনাটিকে ভিন্ন দিকে ডিমোটিভেট করার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন সার্জিস আলম এবং রাফির মতো এই দুইটা ছেলে, টোকাই দুইটা ছেলে, এখন তাদের ফেসবুক প্রোফাইল, যারা ফেসবুক কন্টিনিউ করার জন্য, নেট রিচার্জ করার জন্য টাকা থাকতো না, সেই ছেলেগুলার ফেসবুক প্রোফাইলে এখন মেটা ব্লু ভেরিফাইড বেস লাগানো, যেটার দাম বাংলাদেশে প্রতি মাসে 960 টাকা বা 940 টাকা। এই টাকার উৎস কোথায়? ব্লু ভেরিফাইড বেস ব্যবহার করে এখন তারা, এত টাকার উৎস কোথায়? তারা সেই ব্লু ভেরিফাইড ফেসবুক আইডি থেকে তারা পোস্ট করেছে বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতে গিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন বিএনপির চাঁদাবাজদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন। কিন্তু আসলে পুরো ঘটনাটি কিন্তু ভিন্ন। গোলাপির প্রতারক চক্র, গোলাপির ছিনতাইকারী চক্র, সেই চক্র কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী হতে পারে না, কোনো চক্র কোনো রাজনৈতিক দলের কর্মী হতে পারে না। ওরা কোনো রাজনীতি করে না, ওদের কাজে হলো মানুষের সাথে প্রতারণা করা। আর ওই প্রতারক চক্রের খপ্পরেই পড়েই কিন্তু শাহিন আলম আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন এবং কি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যান। অথচ পুরো ঘটনার আসামিদেরকে গ্রেপ্তার না করে, আসামিদেরকে ধরার চেষ্টা না করে অন্তর্বর্তীকালীন সরকার, এনসিপির নেতাকর্মীরা, উপদেষ্টা মণ্ডলীরা তারা কি করছে? বিএনপির পিছনে মিথ্যা প্রোপাগান্ড ছড়াচ্ছে। আমি মনে করি যতটুকু অপরাধী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যারা নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করেছে, তারা যতটুকু অপরাধী তার চাইতে দ্বিগুণ বেশি অপরাধী হচ্ছে এই এনসিপির নেতারা, যারা মিথ্যে প্রোপাগান্ড ছড়িয়েছে। কি বলবেন আপনারা? কার কাছ থেকে কি আশা করেন? এই দেশ নাকি, এই এনসিপির নেতারা নাকি এটাকে সোনার বাংলাদেশ হিসাবে গড়বে, অথচ ওরা মিথ্যে প্রোপাগান্ড ছড়ায়, অথচ ওরা গুজব ছড়ায়, ওরা নিজেরাই গুজব ছড়ায়, ওরা নিজেরাই একটা ঘটনাকে মিথ্যেভাবে তুলে ধরে একটা ঘটনা থেকে ভিন্ন দিকে ডিমোটিভেট করার চেষ্টা করছে। এটার জন্য আপনারা কি বলবেন? ভিডিওটি শেয়ার করবেন। পুরো এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের ইতিমধ্যে তাদেরকে প্রশাসন গ্রেপ্তার করেছে। আমাদের বাংলাদেশের প্রশাসন খুবই তৎপর। আমি বাংলাদেশের প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা জানি আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন এতটাই তৎপর, তারা চাইলে যে কোনো মুহূর্তের মধ্যেই যে কোনো ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারে, যে কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারে। তবে তাদের প্রতি আমার একটা আর্জি থাকবে, আদালতের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের পাশাপাশি যারা মিথ্যে প্রোপাগান্ড ছড়িয়েছে, সুস্থ মস্তিষ্কে বিবেকবান মানুষ, শিক্ষিত মানুষ যারা মিথ্যে প্রোপাগান্ড ছড়িয়েছে তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। ভিডিওটি শেয়ার করুন, আপনাদের মতামত জানাবেন।